হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? তো নতুন দিনের আর নতুন উইকের শুরু, তাই তো? কি মাস্টার সার্ভিস? হ্যাঁ, নতুন উইকের শুরু। হ্যাঁ, যাই হোক, সকালটা বেশ সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা আমেজ। চলো, হয়ে গেল সকালের প্রথম কাজ ডান। আমাদের হয়ে গেল, এবার এখন এরা যাচ্ছে, মিমলি ওরা বেরিয়ে পড়লাম। কিসের জন্য? টিউশন টাইম। চলো। আজকে ডুকুকে ছেড়ে দিয়ে চলে গেছিলাম, এখন আবার নিতে এলাম। আকাশের অবস্থা দেখো, পুরো আজকে সকাল থেকে এরকমই চলছে। বৃষ্টি এখনো এদিকটা নামেনি, জানি না এরপর কি হবে, কিন্তু সকাল থেকে প্রচণ্ড মানে বেশ ভালো ঠান্ডা ছিল, স্পেশালি হাওয়াটা ছিল কনকনে ঠান্ডা। হাওয়াটা দেখো শুধু, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, পুরো মনে হচ্ছে সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি। হলো, জলদি, বৃষ্টি পড়ছে। চলো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করি। জানি না তোমরা বানিয়েছো কিনা, যদি বানিয়ে থাকো ডেফিনেটলি কমেন্ট করে জানিও, আর যদি না বানিয়ে থাকো তাহলে ট্রাই করে তারপর কমেন্ট করে ডেফিনেটলি জানিও। তো এটা হচ্ছে রাওয়া টোস্ট। তো রাওয়া টোস্ট বলতে সুজি দিয়ে টোস্ট। তো অ্যাকচুয়ালি এই কদিন একটু মা নিরামিষ খাচ্ছে, তো সেই কারণে ভাবলাম যে সন্ধেবেলা নিরামিষ টিফিন কি বানানো যায়, তাই চিন্তা করতে করতে এটাই মাথায় এলো। তো এখানে না দইয়ের মধ্যে একটুখানি সুজি নিয়েছি, তার সাথে নিয়েছি তোমার পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি। তোমরা চাইলে ধনে পাতাও অ্যাড করতে পারো, বা যদি টমেটো পছন্দ না থাকে বা লঙ্কা, তাহলে তোমরা সেগুলো বাদও দিতে পারো। আর তার সাথে অল্প একটু বেসন দিয়েছি, বাট মেন কিন্তু ব্যাটারটা তৈরি হয়েছে সুজি আর দই দিয়ে, আর তার সাথে জল দিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম যাতে সুজিটা একটু ফুলে যায়। তো এই হলো ব্যাপার। এবার এর মধ্যে পাউরুটিগুলো আমি এরকম ত্রিকোণভাবে কেটে নিয়েছিলাম আগের থেকেই কেটে। তো পাউরুটিগুলো যেমন ফ্রেঞ্চ টোস্ট বা ধরো ব্রেড পাকোড়া বাগেরা যেমন ডিপ করে তারপর ফ্রাই করা হয়, তো সেরমভাবেই এই ব্যাটারটার মধ্যে ডিপ করে এটাকে ফ্রাই করছি। তো তোমরা যদি মনে হয় ডিপ ফ্রাইও করতে পারো, বা এরকম অল্প তেলেও ফ্রাই করতে পারো। একটু কম আছে সময় নিয়ে ফ্রাই করতে হবে, তাহলে যেহেতু সুজি আছে ডেফিনেটলি ওপরে একটা ক্রিস্পি ভাব তো আসবেই। তবে পাউরুটির ওপরও ডিপেন্ড করছে, এটা একদম ফ্রেশ বেকারির পাউরুটি, তো সেই কারণে বেশ নরম। তো যাই হোক, হালকা আছে করতে করতে বেশ সুন্দর একটা মুড়মুড়ে টেক্সচার এসছে। এই যে দেখো একদম রেডি, টমেটো সস দিয়ে সার্ভ করলাম। কি কেমন লাগছে? আরে দারুণ দারুণ, আজকে খিদেও পেয়েছিল প্রচুর, কলের পর কল, জাস্ট উঠলাম, উঠে কি বানিয়েছে বলতে পারছি না, খেয়ে তো দিচ্ছি, সুজি দিয়েছে বুঝতে পারছি, ডিম দিইনি, মা যেহেতু আজকে খাওয়া না, সুজি দিয়ে সুজি দই, সুজি দই হেলদি ব্রেড সস দিয়ে ব্রেড পকোড়া টাইপ লাগছে। হ্যাঁ ঠিক আছে, খাও, ছেলেকে ডেকে আনি। কি অবস্থা, ঘেমে চান, চারিদিকে সব সাইকেল চালাচ্ছে। ডুগুকে টিফিন খাইয়ে আবার খেলতে পাঠিয়ে দিলাম, আর আমি চট করে চলে এলাম সাফারিতে। আর উইকডেজে সাফারি আসা মানেই হচ্ছে চটজলদি কিছু রিকোয়ারমেন্ট, তার কারণ হচ্ছে পরের দিন আবার স্কুল। তো স্কুল মানেই কিছু তো নতুনত্ব মাথার থেকে বার করতেই হয়, কি দেওয়া যায় এই আর কি। তো চলো
কেনাকাটি করে বাড়ি যাই। হাঁটতে আমি যাচ্ছি না, আজকে মারকুটে খেলা হচ্ছে, মার কাট খেলা হচ্ছে, সবার সঙ্গে বাবা সঙ্গে। অভিজিৎ তো আজকে খেলা চলছে, ও নড়বেই না, মাও তাই, সেজন্য একাই নামলাম। ভালোই হলো, একটু মি টাইমও পেয়ে গেলাম। তাই আর ডেফিনেটলি বাইরে যাব না, এই ভেতরেই আর কি। বাইরে যা যা কাজ ছিল, ডুকুকে দেওয়া নেওয়া, তারপরে একটু সাফারি গেলাম, সব হয়ে গেছে। এবার চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছে সবাই? আজকে হলো মঙ্গলবার, আর এই যে আমাদের ডুগু বাবু এখানে জুতো পরছেন। গুড মর্নিং। তো চলো, আরও একটা নতুন দিনের শুরু। আর আজকে ডুগুকে টিফিনে দিলাম হচ্ছে পনির পকেটস, আর তার সাথে ডুগুর অল টাইম ফেভারিট ইডলি। তো চলো পনির পকেটসটা দেখে নাও একবার চট করে। খুব চটজলদি রেসিপি, তোমরা চাইলে এটা স্ন্যাক্স হিসেবেও দিতে পারো বা বাচ্চাদের টিফিনের জন্য। আর ইনফ্যাক্ট লাস্ট এপিসোডে আমি এটা লাস্ট ব্লগে এটা দেখিয়েছিলাম রাবার টোস্ট, সেটাও তোমরা বাচ্চাদেরকে টিফিন হিসেবে দিতে পারো। চলো ট্রাই করো আর কমেন্ট করে ডেফিনেটলি জানিও। এখন যাই, বাস আসবে। এই যে আজকে পনির পকেটস বানালাম। তো তার জন্য ফার্স্টে পনির ছোট করে কেটে নিয়ে এটাকে বাটারে অল্প একটু পাওভাজি মশলা দিয়ে নেড়ে নিচ্ছি। তোমরা চাইলে নর্মাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এসব দিয়েও করতে পারো, বাট ডুগু সামহাও না এই পাওভাজি মশলা যে ফ্লেভারটা ভীষণ ভালোবাসে, তো ওই জন্য আমি এটা দিয়েই করছি। আর এপাশে না রুটিগুলো আগে বানিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটা দেখো এইভাবে কেটে নিয়েছি, মানে পুরোটা না, জাস্ট অল্প একটুখানি, যাতে সেই সিঙ্গারার মতন মানে ইয়ে করা যাবে, ফোল্ড করা যাবে। এবার এই যে পনিরটা করলাম সেটা দিয়ে দিচ্ছি, আর তলায় বেশি না, হাফ স্লাইস চিজ দিয়েছি। এবার এটাকে ওই এক্স্যাক্টলি সিঙ্গারাও বলবো না, জাস্ট এটাকে এরমভাবে ফোল্ড করে নিতে হবে, ব্যাস, আর কিছুই না। এই ফোল্ড করা হয়ে গেল। এবার আমি তো এটা গ্রিলারে দিয়ে দেবো। বাই চান্স ধরো তোমাদের কাছে যদি না থাকে গ্রিলার বা দিতে চাও না গ্রিলারে, তোমরা ডেফিনেটলি তাওয়াতে শেকও করতে পারো। বুঝতেছে না? একটা প্যাচ ওয়ার্ক করেছে সেই সকালে 7টার সময় আর কি। আমার তো 7টা থেকে লগ ইন থাকে, তো ডুগুকে ছেড়ে এসে কাজে বসেছিলাম। এখন বাজে 2:20, এই এখন উঠলাম একটুখানি। সকাল থেকে বোধহয় বাথরুম যাওয়া ছাড়া এক ফোঁটাও উঠিনি, মানে ব্রেকফাস্টও টেবিলে বসে, চাও টেবিলে বসে, এই চলেছে। পরপর কল, কাজ, দুজনেরই এক অবস্থা। ফাইনালি এখন লাঞ্চ করতে বসলাম। চলো খেয়ে নিই। আজকে মেনুটা একটু সকালবেলায় নিরামিষ বলে একটু পছন্দ মতন করিয়েছিলাম, বাট খাওয়ারই টাইম পাচ্ছিলাম না। চলো, আজকের মেনুতে পেঁপে দিয়ে ডাল, বাঁধাকপি ওসব তো হয়েছে, বাট যেটা আমার প্রিয় সেটা হচ্ছে এই যে মেথি শাক ভাজা, আর সাথে হচ্ছে পেঁয়াজ পোস্ত। পেঁয়াজ পোস্ত তোমরা কেউ পছন্দ করো কি না কমেন্ট করে জানিও তো, আমার ভীষণ ভালো লাগে। এই যে প্রথমে ভাত দিয়ে কিন্তু খানিকটা খাওয়া হয়ে গেছে, একটা ফোন এসেছিলো বলে আর সেটা তুলে ধরতে পারলাম না। এখন এই শুধু একটু পেঁয়াজ পোস্ত খাচ্ছি। আমার এত ভালো লাগে যে শুধুই খাওয়া হয়ে যায় আমার। যাই হোক, চলো তাড়াতাড়ি খেয়ে নিই। Why so much confidence? Why? Why are you giving so much attention? Just like that. So finally office done. এলাম একটু ছাদে ফ্রেশ এয়ারটা নিতে, আর কাল আবার অফিস যাওয়া।
তো খানিকক্ষণ একটু ছাদে ঘুরি, আর ওর পাশে ডুগু পড়াশোনা করছে, তারপর পড়ে টিউশনে যাবে এই আর কি। তারপর টিউশন থেকে এসে একটু খেলবে, খেলে তারপর আমি আবার বসবো ধরতে, এইসব আর কি। তো যাই হোক, ততক্ষণ একটু নিজের সময় রয়েছে খানিকটা, তাই ভাবলাম একটু ছাদে ঘুরি এই। এখানে এই যে সামনে দেখছো অনেক একটা জায়গাতে মানে অনেক সবুজ গাছপালা দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা, এখানটাই কিন্তু মাঝখানটা রয়েছে আমাদের লেকটা। আর সেই কারণে না ছাদে এসে এই পাশটা দাঁড়ালে বা ইভেন বারান্দাতেও প্রচুর হাওয়া দেয়, আর সাথে এই যে পুরো সবুজ চকচক করছে গাছগুলো, মানে বড় গাছগুলো মধ্যে প্রচুর টিয়া পাখি বসে থাকে। একটু আগে তোমাদের দেখালাম পুরো নীল আকাশ, তার সাথে একটা দিকে হচ্ছে কালো মেঘ, আর এতক্ষণ কিন্তু দেখা যাচ্ছিল না সূর্যকে, এখনো সূর্য ঠিক দেখা যাচ্ছে না, ওই একটু আলোটা ঠিকরে পড়ছে মাঝখান দিয়ে। আর এটা দেখে আমার হঠাৎ মনে হলো ওই যে বলে না, কালো মেঘের আড়ালে সূর্য হাসে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সেটাই মাথার মধ্যে এলো, জানি না কেন। তবে এটাই বলতে চাই যে যার সময় যতই খারাপ যাক না কেন বা কঠিন সময় যাক না কেন, সব সময় তারপরে কিন্তু ভালোটাই আসে। এই যে ঠিক বুঝে গেছে আমি ছাদে আছি, কাউকে বলে আসিনি তাও। হয়ে গেছে পড়া, ঠিক আছে, বাই। টিউশন থেকে এলে দেখা হবে। ছাদ থেকে এসে আবার বারান্দায় বসে পড়েছি হাওয়া খেতে, আর সাথে রয়েছে চা, তবে একটুখানি কুরকুরেও নিয়েছি সাথে আজকে। যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি, নালে ভীষণ লেন্দি হয়ে যাবে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, বাট যাওয়ার আগে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে একদম ভুলো না। চলো, টাটা।